দলে হরি দ্বিতীয় খণ্ড বড়খালর ভার নিউ বিডিপি উন্নয়ন ক্লাব ও যুব আহলে সুন্নতুল জামাতের উদ্যোগে এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডে এখন দেখতাল নেখাইজি আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ হুমামি এত মেঘর বাদে অন্যান্য জায়গা তিলা মেঘ হইলে খালি অতিথি এর বাদেও যে আপনারা গেছেন না কারণ আমার জোয়ান ভাইতে এত কষ্ট করিয়া মেহনত করিয়া পরিশ্রম করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া দুনিয়াবি খাস কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহর হবিবর এক নেক মাহফিল আয়োজন করছেন আল্লাহ আমার জোয়ান ভাইন্তর হায়াত আপনি বরকত দান করে সারা হোক আল্লাহ হুমামি এরা দলের মধ্যে বরকত দান করবো সারা হোক আল্লাহ হুমামি আজ বহু জোয়ান ভাই এত খুশ হয়েছে আপনারা যে দাওয়াত দিচ্ছেন সারা মানুষ আইছেন খুশ হয়েছে আর বিশেষ করে জানি না আমার লোকে যে মানুষের অত মায়া হ্যাঁ অত মায়া এখানে হজর বাদ হইলেও মানুষে আমার ছাড়িয়া যায় না আমি নিজে ধন্য মনে করি আর কারণ আমার মতো লেখ নাদান এক গুণাগার মানুষের যে জমিনে অত মায়া করেন মানুষে জানি না কি পরিমাণ আল্লাহ আপনারা রে বালা করুক আল্লাহ কিয়ামতের ময়দানও হক্কানি ওলামাই কেরাম হলার লগে আল্লাহ হাসর করুক সারা হোক আল্লাহ হুমামি কত যে টেলিফোন খাইলতন হুজুর টাইম কোন সময় আইবা কোন সময় আইবা আপনার আর যত মায়া এতনে আরো বেশ মায়া আমার মা বই নকলার হলো না বহুতরে ফোন করে জিগাই যাই নাই না দেখো কোটি কোটি ফিরিস্তা হরুতা আবু বাদ আবার বাত আসেন কারণ যাইন মোবাইলে তা হয় নাই নুনু আইতরা বলে না আল্লাহ হায়াত দেব আবু টাঙ্গারায় চিত্রা ঠামার ইটা চলতো ইটা মাঝে মাঝে বাজাইতায় ও যে বারিশার সিজন মুম্বাইয়ের খবরের তলে হাওয়াইয়া মোল্লা হইতায় কি লেহরা যদি তা হয় না হ্যাঁ ওয়াজে মা বই নকল তো পিন্ডালো আমার কথা নাই গড়তনে ওয়াজ শুন বলে না এর কারণে মিডিয়ার বাইন যারা এরারও মায়া করবো এরার মাধ্যমে দিন ইসলাম প্রচার সারার কারণে নাই দুই একজন আছেন মাল ডুজি এনর কল্লা হেনর মাথা দিয়া চিত্রাইয়া দিতা বিউজ বাড়িতে যাও ও দেখছে আপনার ভালা আসাম হই আর একজন চ্যানেল বানাইছিলা হাইলাইটে যাইতে পারছেন না মোল্লার খর দশলা থুড়া বাড়িছিলা আবার ভরে গেছে বুঝেছেন তখন লম্বা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাঁড়িয়ে কাইল দেখো বেটা কর বাসা ঠিক করো আচ্ছা শুনো চাই তার লগে আবার বলে বাসা ঠিক করা লাগবো হক মাত মিঠাইলা তার লগে আর এক বাসা আছে হ্যাঁ মাথো না ও অবস্থা আসলে এটা জমাই আমার লোকেও দুশ্মনী না আমার ফটো ছাড়ি দিলে তার ভিউজ বাড়ে হো না সুবহানাল্লাহ আমি ওলা খুশ হয়েছি আমার উচিলায় যদি আমার কারণে যদি মাল পাইতে ভাও গরু তাগুন ভালিত সৌদি আরব গিয়া ঘুরের কয়দিন খাইলে মারে মৌলানা এনামূলক সাহেব কইছে গান্ধাই মাদ্রাসা নবমীর পর্যন্ত পড়িস বাদে বলে ই বেটায় ফোড়া করেন না পিঠা খাইয়া বাগিস এখন বেটায় বখারি তোরে দলিল দিলায় ইটা হইল কেয়ামতর আলামতর মাঝে এক আলামত বুঝতে কেয়ামতর আলামতর মাঝে এক আলামত যারা হদিস পড়িছে না এরা বয়ান করে মাত বুঝে যান এর কারণে আমি ধন্যবাদ দিয়া আইজ আপনারা এত বালা বালা ওলামাই কেরাম হল সিলেক্ট করছে আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ হুমামি ওয়াজ হইতে হইলে ওলা বালা বালাই আমার তো নে সারা বালা আমি সারা নিম্নস্ত কইবা বললে কইবা আবার কুচাইব কইব তাইন বালা না ইনো যত আলিম দাবত দিছে সারা তো নে নিম্নস্তরে আমি আমার তো নে বালা বালা কারণ আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমার তো নে বয়সে যদি হরু কোনো মানুষ পাও তে মনে করতে তোমার তো নেই বালা আর আপনার তো বয়সে যদি বড় খেয়ে হয় তাহলে মনে করতে এই আপনার তো বালা বলে কিলা বলে আমার বয়স তো ছোট যারা এই জীবন কম পাইছে এই বন্দায় গুনাহ করার সময় পাইছে না কোন সুবহানাল্লাহ আর আমার বয়স তো বড় যারা আমার তো বালা কিলা বলে এরা জমিনও লম্বা জীবন পাইছে এরা বেশি আল্লাহ আল্লাহ করছে এর কারণে আমার তো এরা বালা কোন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আল্লাহ মেঘ ঘোরাই লিছেন দেখা যায় না একবার গুয়ামুরি আনি দাও
মেঘ হরি গেছে ইনশাল্লাহ, কোনো জাত অসুবিধা নাই, ওয়াজ চলবো, আল্লাহ তৌফিক দিবা। কোনো সময় জমিনও মেঘ না হইলে মানুষে ময়দানও মাঠও মানুষের সিন্নির ইন্তজাম করেন, ওলি আল্লাহ হলানি দোয়া করাই নলা না। আল্লাহর মকবুল আলী সরকিসা বাবা রহমতুল্লাহ আলাই দারোয়া সৈন্য, আসাইদ আলী মামু দারোয়া সৈন্য, কোলাল শাহ মামু দারোয়া সৈন্য, কত অলি যখন এরা রুসিলায় আল্লাহ এই জমিন রে শান্তির জমিন বানাও সরাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছে, এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, হওনা সুবহানাল্লাহ। এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ জমিনও বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, হওনা সুবহানাল্লাহ। ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন, যার বাই চাইবাই তান বাই চাইলে মানুষের মায়া লাগে, সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তান ইবাদতের জন্য পয়দা করছেন, ইল্লা লিয়াবুদুন, জিন্নাত আর ইনসান রে আল্লাহ তান ইবাদতের জন্য বানাইছেন, সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাই বাক্কা কয় জানিনো আপনার নিউ বিডিপি উন্নয়ন ক্লাবর উদ্যোগে হলা না, বহু বাইয়াইনিনো যারা ওয়াজ করাইতরা সারার 1-2 জনের হয়তো মা নাই বাবা নাই আছে না, কারণ কিতা বাইয়াইনতে ওয়াজ করাইতরা এলাকার উপরে শান্তি প্রতিষ্ঠিত হইতো, এলাকার নয়া ফুরানা মুর্দেগান আল্লাহ মাফ করে দিবা, আল্লাহ আমিন। আর শেষ সময় এখন ইরাদা টানটানো যে আইজ আমার মাই জমিনও থাকলে তো আমি ফল ফ্রুট আনি খাবাইলাম, আমার মা নাই বাবা নাই, এই ওয়াজও আমি যদি খেদমত করি সাহায্য করি, ওলামাই কেরাম হলে দোয়া করবা, ইনো সিন্নি মানুষে খাইবা দোয়া করবা, আল্লাহ তান মা বাবারে বেহেস্তে সিন্নি খাওয়াইয়া খুশ করাইবা, সুবহান। ও ইরাদায় আমি ধন্যবাদ দিয়া আমার জওয়ান ভাইকে। উপস্থিত হাজিরিন, এই জমিনও যত মানুষ আছে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি বিদায় নেব, আপনারা মারা যাইবাই, কোন সময় মারা যাইবা কোনো মানুষে হইতে পারত না, ফরমান কোনো মানুষের জন্য সম্ভব নয়। হ্যাঁ, একগুলো মানুষে যদি চায় তাহলে আল্লাহর দরবার তোর খবর পাইবা এরা খারা বলে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ তনে খবর পাইলেন, সুবহান। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, শাফিউল মুজনবী, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্মানী, নবীর উম্মত সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতা না অন্য কোন নবী হলার উম্মত জান্নাতে ঢোকা সম্ভব হইত না। এর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম নাম হচ্ছেন একজন নবী, আল্লাহর কাছে দোয়া করছেন রে মাওলা আমার জমিনও নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতা তাহলে আমার স্বার্থ হইল। আল্লাহ দোয়ারে কবুল করছেন, আল্লাহ জানাইছেন হে নবী ঈসা কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, অন্ধকার কবরও যাই, জমিনও যাইবাই, আখেরি জমানার নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত হইয়া দুনিয়া তনে বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবে, সুবহানাল্লাহ। আমরা এত দাম এত সম্মান আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর করে পয়দা করছে। এর কারণে এই জমিনও আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক এই ধরনের জিনিসের মাধ্যমে যাতে মানুষের কোনো ধরনের কষ্ট না পায়। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে হালাল খাদ্য খাইতে লাগবো, হারাম যত জিনিস আছে বর্জন করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো,
ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে বন্দা জমিনও অটল থাকতে লাগবো পর্দার ভিতরে। পর্দা আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে আমি কিছু পর্দার উপরে আলোচনা করতাম। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তে আমি আলোচনা করবো। কারণ পর্দার ওয়াজও গেলে কিছু মানুষে খারাপ পাইলে, যার লাইনে বড় হইতরা বাবা আল্লাহ হায়াত দেব, আর যার লাইনে বল না উপরে হরি যার হইতরা এই মোল্লারে দাওয়াত খিকে দিল। কারণ কিছু মানে খারাপ পাইবা ও তাইন খারাপ পাইবা যাই সলমারে ফালচারের ঘরে লিয়া সোনাবাড়ি কাট গেছে এইন খারাপ পাইবা। কারণ হকমত মাথি মোবাইল বেজার হইও না। হকমত যদি মাথি নাতি আল্লাহ হাসরের মাঠ আমার জিজ্ঞার করে লইবা যে তুমি মাল লইতা করে মিথ্যা বাজ করি আইছি। এর কারণে আল হক মারুন হকমাত হইল করুয়া দাঁতমুখ লওয়া যায় না, লওয়া যায়নি, লওয়া যায় না। এর কারণে আমি আগে ক্ষমা প্রার্থী ফেব্রুয়ারি উপরে পড়ে গেলে বেজার হইবা। কারণ পর্দা 130 ফরজ জানি আমরা উপরে 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। পর্দা কিতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে এই বিষয়ের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। পর্দার হালতে জমিনে চলিয়া যাইতাম, আল্লাহ আমরা দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। এরপরে এই জমিনে তাকওয়া অর্জন করতাম, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে বন্দার ভিতরে, বন্দার দিল পরশা আছে। বন্দার জমিনও কোনো জিনিস চাইব তাকওয়া থাকলে বন্দায় তমিজ করব সেটা আমার জন্য হালাল না সেটা আমার জন্য হারাম। এই জমিনও মানুষের লগে সুব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। জাইন টান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, মহব্বত করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা জাইন টান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না আমার নবী ফরমায় এই আমার উম্মতর অন্তর্ভুক্ত নয়। এর কারণে জমিন মানুষের লগে সুব্যবহার করতাম। আমার চরিত্র সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাই যেতাম। এই জমিনও সিরতে নবী আল্লাহর হবিবে জেলা জমিনে চলিয়া গেছে, ওলা ব্যবহার ওলা চরিত্র আমরা রইত। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা উজালা করবা। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা আইম্মাই কারাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা এরা অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবা হোক আল্লাহুম্মা। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর আল্লাহ পয়দা করছেন। ইনসান জাত আল্লাহ ফরমায় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। ইনসান জাত তলে এই জমিন কোন সুন্দর আর কোন জাত নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা তিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ও সূরার তাফসীরের মধ্যে আলোয় কিতা আলোয় বলে এই সূরার তাফসীরের মধ্যে আলোয় ঈসা ইবনে মূসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন। ঈসা ইবনে মূসা জমিন তার
বিবির লগে আলাপ আলোচনা করতে হইছেন, হে বিবি আমি ঈসা ইবনে মুসা তোমারে কইয়ার এই জমিনের মধ্যে তুমি যদি চান সূর্য তলে সুন্দর না তাহলে তুমি 3 তালাক। ঈসা ইবনে মুসা ফরমাই আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। ঈসা ইবনে মুসা ফরমায় ও বিবি এই দুনিয়ার জমিনও তুমি যদি চন্দ্র সূর্য তলে সুন্দর না তাহলে জমিনের মধ্যে তুমি 3 তালাক। আচ্ছা চন্দ্র তলে মানুষ সুন্দর হইবানি মাত্র না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جرے سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। আমার বুজুর্গণ জমিন ইনসান জাত কি পরিমাণ সুন্দর এটা দেখাইবার জন্য একটা ওয়াকিয়া বর্ণনা করাইল। ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন, খুশি ফুর্তি করেন, হঠাৎ জানাইলা ও বিবি আনতি তালিকুল সালাসান এই জমিনের মধ্যে তুমি 3 তালাক। আহসানু মিনাল কমর ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর যদি তুমি চাঁদ সূর্য তলে সুন্দর না তাহলে জমিন আমি তোমারে 3 তালাক দিলাইলাম। বা হুশে দিছ তালাকি গো খামা লাগবো নি মাত্র না। ঈসা ইবনে মুসার বিবি তান্দার তলে সরিয়ে যায়, ও স্বামী আমি চাঁদ সূর্য তলে সুন্দর হওয়ার সম্ভব নাই, তুমি জমিনও আমারে তালাক দিলাইছ, এখন আমি তোমার জন্য হারাম, আপনি আমার জন্য হারাম, আপনি আমার লগে কথাবার্তা করিও না, আমিও তোমার সঙ্গে কথাবার্তা করবো না। কোন কারণে আপনি জমিন আমারে 3 তালাক দিয়া দিলাইছ। ঈসা ইবনে মুসার বিবি বিছনানো করিলাই, স্বামীর দ্বারও যাইলা। ঈসা ইবনে মুসা জমিন চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি কি হইলাম রে, চাঁদ সূর্য তলে তো আমার বিবি জমিন সুন্দর হওয়ার কথা নাই, এখন আমার বিবিরে জমিন তালাক দিলাম, এর মতন ভালো বিবি এই জমিন আমি আর ভাই মোলা। চিন্তা পড়ে গেছে। পরের দিনে বাদশার কাছে জানাই, ও বাদশা জাফলা আমি গত রাত্রে আমার বিবির এইভাবে ডঙ্গা ডঙ্গা হইলাম। বাদশায় যেমনে শুনই, শোনার পরে জানাইলা তুমি এমন মারাত্মক ধরনের ভুল করলাই, তোমার বিবি হয়তো তোমার জন্য তালাক হয়ে গেছে। বাদশায় অর্ডার করলাম আমার বাদশাহী এলাকার ভিতরে যত মুফতি অকল আছে সারা মুফতি অকলের দাওয়াত আমার হলো, সারা সামনে আও আমার ঈসা ইবনে মুসার একটা ফতোয়া জমিন দিতাই। সারা মুফতি সাহেব হল এলাকার জমসেন বাদশার বাড়ি ঈসা ইবনে মুসা আইছে। ও সময় বাদশাহী জানাই, ও মুফতি সাহেব হল আমার ঈসা ইবনে মুসা এই জমিনের মধ্যে তার বিবিরে কইছে চাঁদ সূর্য তলে যদি সুন্দর হইল না তাহলে জমিনের মধ্যে তার বিবি 3 তালাক ফয়সালাটা দেও চাই। যখন মুফতি সাহেব বলে শুনছেন, শোনার পরে ফরমায় ও বাদশা জাফলা ঈসা ইবনে মুসা যে তালাক দিছ তালাক ওয়াকি হয়ে গেছে, এখন তান বিবি তার জন্য হারাম। ঈসা ইবনে মুসার মন দুর্বল হয়ে যায়, সারা মুফতি সাহেব হলে ফতোয়া দেয়। ওই সময় দেখা যায় একজন ছোট মুখা মুফতি, ছোট মুফতি
কুঠি মুঠি দ্বারা বই রয়েছেন বাসায় জানাইল ও মুফতি সাহেব সারাই মাসলা বর্ণনা করলা ফতোয়া দিয়া দিলা তোমার দাওয়াত দিলাম তুমি কোন কারণে কোন ফতোয়াটা দিলাই না এই খেত ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ আসলা এই মাথা তুলিয়া ফরমায় ও বাদশা যা বললাম সারায় ফতোয়া দিছয় ঈসা ইবনে মুসার বিবি 3 তালাক আমি আপনার ঘর আপনার সামনে বইয়া হইয়ার ঈসা ইবনে মুসার বিবির তালাক হইছে না সুবহানাল্লাহ যেমনে কইছেন তালাক হইছে না বড় বড় যারা মুফতি আজম আসলা হইলা কিতালে বা তুমি খানো পড়াশোনা করছো হ্যাঁ খানো পড়িলাই তুমি আমরা এক বাক্যে হইয়া ঈসা ইবনে মুসার বিবি তালাক আর তুমি আলামাতীয় তবিল বইলা আর একটা উঠিয়া হই দইটা কিতা মাত ডং কর রায় আমার বুজুর্গ এই মুফতি সাহেব ফরমাই ও বাদশা বলা সমস্ত মুফতি হলে ফতোয়া দে ঈসা ইবনে মুসার বিবি তালাক আমি হইয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না কিরকম ওই সময় মুফতি সাহেব ফরমাই আমার মুখ দিয়া নাই রে আকল দিয়া নাই আমি আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে দলিল দিব ঈসা ইবনে মুসার বিবির জমিন তালাক নাই বাদশা জানাইলা ও মুফতি সাহেব আপনার দলিলটা দেও ওই সময় মুফতি সাহেব ফরমাইল বাদশা যার বলা আল্লাহ কোরআন শরীফর 114টা সূরার মাঝে একটা সূরা যার নাম হইল সূরা 3 ওই সূরা 3 আল্লাহ ফরমাইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ জানাইছো এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম ইনসান তলে জমিন সুন্দর নাই ও বাদশা যা বললাম আল্লাহ কোরআন শরীফ কইছে এর কারণে আমি কইয়া চাঁদ সূর্য যতনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর হও না সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ ও বাদশাহ গুয়ামরি আনি দিছেন কইছেন মুফতি ঠিক আছে আল্লাহ তো সলমা যাওয়া লাগবো না এর কারণে বাইরে জোয়ান আমরা জমিল মাসিক এই দুনিয়ার জমিল পর্দার উপর জমিল সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও যে মানুষে জমিন পর্দার উপর অটল থাকব পর্দার হালতে চলিয়া যাইব বন্দা বান্দির দুনুজানোর জীবন আল্লাহ উজালা বানাইবা আর যদি জমিন পর্দার হালতে চলইল না তুমি মারা যাইবাই তোমার জবানে দি কলিমা জারি হবে না তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর দুজখের আগুন ডালিয়া দিলাইবা 130 ফরজের মাঝে পর্দা হইল আমাদের জন্য একটা ফরজের কারণে বাইরে পর্দা কার উপরে ফরজ মাতো না পর্দা কার উপরে ফরজ অনেক মানুষের ফরমাইল মা বোনদের জন্য না মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাইলাম পুরুষ যারা আছে তাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাইছেন না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 4টা সুন্নাত কোন সুন্নাত হইলাও আমার নবী ফরমাইল আরবাউল মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ এই 4টা কোনটা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইল এর মধ্যে একটা হইল আল নিকাহ জমিন বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নাত হওয়া সুবহানাল্লাহ এখন তো 100 গিয়ার জাতামারি করা সুবহানাল্লাহ কারণ বিয়ার মা তুললে ঘরে পাগল হইলেও গুয়ামুরি আনি দে মাথো না খালি বিয়া শুনছ সুন্নত যদি খাবাইতে পারো বিবির হক আদায় করতে পারো ঈদে সান্দে যদি হাড়ি দিতে পারো এখন হাড়ি লাগে না এখন বাবাই 15 দিন বাদে লেকমি দেওয়া লাগে বাইরে জোয়াল মা বলি যারা আছেন স্বামীর কাছে নিবেদন করবা ও স্বামী আমি তোমার কাছে অনুরোধ করি আর আল্লাহ তোমার বেটা হিসাবে কিতার লাগি বানাইলা বলে কেন
বলে আমি বুবুর বাড়ি গেছিলাম, দেখছি জিজু আনিয়া তাহলে লেকমি দিছে চিনা বিটল লাগা। বাইরে জোয়াল আছে না, ইটার নাম হইল লেকমি। লেকমি যখন মানুষে ব্যবহার করিলাই, এখানে আল খাতরালা মানুষ হইলে পরশা বানাই লানি। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। বাইরে জমিনও বিবাহ করিও, নবীর সুন্নত আদায় করিও, কিন্তু শর্ত হইল যখন জমিন বিবাহ করিলাই ভাই তোমার বিবির মোহরটা জমিন আদায় করিলা। ইচ্ছা লাগে না? নয়া মহাত্মা গান্ধী আলা 500 টাকা রাত 12:30টার সময় কর, ও তোমার মন না, ও তোমার মন বেটির মর হইল 3.5 লাখ টাকা, 500 টাকা দিয়া কর মর না। এখন রাত 12:30টার সময় ইদনের দ্বিতীয় খণ্ডত বেটি আইছে বাউরিতনে, কোন হতে দিয়ে আনছে ফরচুনায় ঘুরাইয়া, এর আগে বমি করিয়া ডাট্টা হতো আনিয়া ইমিগো এমডি খাওয়াই দিলা নতুন বাজার। ইনো রাস্তা চিনে বেটিয়ে চিনার হতো না, ও কইতে হইব দাবি ছাড়িলাম বাকি কোন তোর রয়েছে, এ মনে মনে কর আল্লাহ দিছে ইগুয়া তো আগুয়া। 500 দিয়া 3.5 লাখ উদ্ধার হয়ে গেছে। চাচা মাপ পাইবা, মরার বাদে কেয়ামতের দিন মরর দাবি ছুটানি লাগবো। এর কারণে বাইরে জোয়ান বিবি তোমার জন্য হালাল হইবা। বান্দা যত সময় পর্যন্ত বিবির মোহর আদায় করবাই না, অত সময় পর্যন্ত তোমার বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। কোন কারণে মোহর হইল নগদ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পয়দা করছিলেন। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিন সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ কিটা বলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এনখে হযরত আদম আলাইহিস সালাম। মাত বুঝা যান, কষ্ট নেই আপনারা, কোনো অসুবিধা হল না তো? ওয়াজর মুসন হবে উঠে আমি আসছি এখানে হজর বাংলাদেশি যে মেহমান আছেন সমল আরে খান দিয়া ঘুম লাগা হজর বাদে দোয়া দিবা বুঝছে। আমার বুজুর্গান হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইল, একা একা বুড়া লাগে। আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পয়দা করলা। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমায়, আমি এক নফস তনে আরেকটা নফসরে পয়দা করলাম, আর এই দুজনকে বলে হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে আয়। আদম আলাইহিস সালামের জামলে দেখছেন একদল মহিলা আমার সামনে আইতেছে।
আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়। আল্লাহ জানাইলে আদম তুমি স্টপ হয়ে যাও, দাঁড়াও বলে খেলে বলে ও আদম এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। আয় আল্লাহ কি করা লাগবো? আল্লাহ জানাইলা ও আদম এই হাওয়ারে জমিন তুমি বিবাহ করা লাগবো। আয় আল্লাহ এই হাওয়ারে আমি বিবাহ কর্ম কি দেওয়া লাগবো? আল্লাহ জানাইলা ও আদম হাওয়ারে বিবাহ করবাই, কিন্তু হাওয়ার মোহরালাটা জমিন এই মোহরালাটা তুমি আদায় করতে লাগবে। আয় আল্লাহ মোহরালা কে দিব? আমার কাছে কোনো দিনার নাই, কোনো দিরহম নাই, আমার কাছে কোনো রিয়াল নাই। আমার আল্লাহ জানাই না আদম তুমি আমার আখেরি জবানের নবীর উপর একবার নাই দুইবার নাই কোন জায়গা তিনি মর্তবা আর মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা ও আদম আমার আখেরি জবানের নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়া বিবাহের মোহর ধার্য করিলাই। মোহন সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার মা বাবার বিয়ার মোহর নবীর দুরূদ শরীফ আসলো। আর নবীর দুরূদ শরীফ নগদ না বাকি? এর কারণে আর বারে কাতা করে রাখবে না মরবা, বুঝেছি? যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আর কোন সুন্নাত হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আল হায়াউ, এই জমিনের মধ্যে লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে এক সুন্নত কওনা সুবহানাল্লাহ। যার মাঝে হায়া আছে লজ্জা আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ, হায়া হইল ঈমানের একটা অঙ্গ, হায়া লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায় আমার নবী ফরমায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। হনা সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের অঙ্গ হইল হায়া লজ্জা শরম। এর কারণে আমার মাঝে হায়াত থাকতে লাগবো, শরম থাকতে লাগবো। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবা, সর্বপ্রথম আল্লাহ যারে কাপড় পরিধান করাইবা ইনকে বলে নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কি তার লাগে? বলে নমরুদে যে তাগনিত ফালাইছিল তাহলে শরম দিছিল, হায়া তার লজ্জা শরম আসলো, কিন্তু নমরুদে কাপড় খুলিয়া ফালাইছিল। এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সম্মান জানাইবা। হনা সুবহানাল্লাহ। এর কারণে পর্দা মা বোনদের জন্য পর্দা করা ফরজ। আমরা পুরুষ তারা আছি আমাদের জন্য ফরজ। পুরুষ তারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সারা শরীর আমি ঘুরিতাম, ইরাই দ্রৈব শরীর ঘুরিতাম। গেঞ্জি ভিন্দিলে শিকা গেঞ্জি ভিন্দিতাম না, আতমরা গেঞ্জি ভিন্দিতাম, গামছা রাখতাম, চাদর রাখতাম। আর মা বোন যারা আছে 24টা ঘন্টা সমস্ত শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মহিলা যারা আছে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা। হনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ
কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায়, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার বেটা মানুষ যারা আছে, মুমিন পুরুষ যারা আছে, তাদের জানাই দেও, ইয়াহুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল, তোমাদের যে চক্ষু আছে রে, তোমাদের চক্ষু গলার জমিন নিম্নগামী বানাইলাও। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন ইমানদার বেটা মানুষরে জানাই দেও, তারা যেন জমিন তারার লজ্জা স্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারি। সুবহানাল্লাহ। 6টা জিনিসের জিম্মাদারি, 6টা জিনিসের জিম্মাদারি বাইরে জওয়ান শুনিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, এই 6টা কোন 6টা হইল? আল্লাহর হাবিবে ফরমায়, যখন জমিন বন্দায় মাত কথা মাতিবাই, তখন মিশা মাত জমিন মাতিও না। মিশা মাত আমরা মাতি নানি মাঝে মাঝে মাতেন না। মিশা মাত মাতা হইল কবিরা গুনাহ। আমরা দরিয়ালে সাধারণ, বাইরে জোয়ান মিশা মাত মাতা সাধারণ কোন গুনাহ নাই। সেই গুনার নাম হইল গুনায় কবিরা। শুধু খালি গুনায় কবিরা নাই, রাসূলুল্লাহ ফরমায়, উম্মুল কাবাইর, জমিন যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়, 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন 2টা কারণে হইলাও? আমার নবী ফরমায়, যখন বন্দায় জমিন মিশা মাতে মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বন্দারে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় জমিন মিশা মাতে মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। বাইরে জওয়ান যদি বন্দায় জমিন অতিরিক্ত মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দার দিল আপনার জমিন মুর্দা হয়ে যায়। চেষ্টা করতাম আমরা মিশা মাতার মাথিতাম না, মাথিমন মিশা মাত খান মাথিতাম না ভাইয়ে। মিশা মাতলে বারবার যদি মানুষে মিশা মাত মাতে, বন্দা দিল মুর্দ হয়ে যায়। মিশা মাতার কারণে মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার ছাড়িয়া যায়। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, আরেক গুণ মানুষ যারা জমিন ওয়াদারে খিলাফ করে না, ওয়াদা জাগাত রাখে, এরারে যদি জমিন ওয়াদারে পাক্কা রাখে, বন্দা মারা যায়, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুণ মানুষ হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, যে মানুষে জমিন মানুষের আমানত রে খেয়ানত করে না, আমানত রে খেয়ানত করে না, ও মানুষ যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমার নবী তোমার জন্য জান্নাতুল জমিনদার হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগহুদুনা
من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها আমার আল্লাহ ফরমায় আমার হাবিব ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা আরো যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে আপনি তাদের জানাই দেও ইয়াখুদুনা মিন আবসারিহিন্না ও নারী সমাজ হল ইমানদার নারী হল তুমি দেন জমিন তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাই নাও ও ইয়াহফাজনা ফুরুজাহুন্না ও ইমানদার নারী সমাজ হল এই জমিনের মধ্যে তুমি দেন তোমাদের শরমগার হেফাজত করিয়া যাও এর জন্য রাসূলুল্লাহ ফরমায় শামাইলে তিরমিজি শরীফের হাদিস قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة আমার নবী ফরমায় قال من يضمن لي ما بين لحييه তোমার যে জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিস আমার নবী ফরমায় ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার নবী ফরমাইল আমার উম্মত এই দুনিয়ার জমিন তোমার দৌড়ানোর মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি করে লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে হাশরের মায়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইমু সুবহানাল্লাহ বাইরে জল এই জমিন আমরা চিরদিন মারা যাইমু কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরইমু নানি হাশরের ময়দানে বাইরইমু কোন ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবে আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরা খারা কইলা কিয়ামতের ময়দানে মানুষ হাশরের ময়দানে বাইরইমু মাথার উপরে সূর্যের তাপ থাকবো সূর্যের তেজ থাকবো কোনো মানুষের গলা হাঁটু পর্যন্ত হইব কোনো মানুষের গলা কোমর পর্যন্ত হইব কোনো মানুষের গলা গর্দন পর্যন্ত হইব মানব গণের সাগর সাঁতার কাটিবা মানুষে জমিন হাশরের ময়দানে মানুষে কষ্ট করব বাইরে কিয়ামতের ময়দানে একদিন হইব দুনিয়ার 50,000 বছরের সমান হাশরের ময়দানে একটা দিন হইব এত লম্বা হইব মানুষ কষ্ট করব যাইন যে পরিমাণ গুনাহ করবা সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতে লাগবো কিন্তু আল্লাহর যাত্রাগান্বিত অবস্থায় গুসার হালত থাকবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ জানাইবা হে কারণ আইস তোমার বাদশাহী হয় ফেরাউন তোমার বাদশাহী হয় সাদ্দাত তোমার বাদশাহী হয় নমরুদ আইস তোমার বাদশাহী হয় কোন বেটা কিয়ামতের ময়দানে বাদশাহী চলবে না চলবে একমাত্র এক নবী সুপারিশ করবা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তানের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে বাইরিবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম আমরা নবী সুপারিশ করবা ওয়া আউয়ালু মুশাফফি ও নবী সুপারিশ আল্লাহ কবুল করবা সুবহানাল্লাহ এই নবীর দাম আছে না ইজ্জত আছে না এই নবীর কথা যদি মানিয়া যায় তাহলে আমরা লাভ হইব না লস হইব লাভ হইব এর কারণে এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম রাসূলুল্লাহ ফরমাইল আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় যখন কোনো মহিলা নারী সমাজ মা বইন হলে জমিন কাপড় পরিধান করেন মাথার কাপড় থাকে না চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিন হাঁটিবা চলিয়া যাইবা বাড়ির উঠানো হাঁটিবা নবীর ফরমান ই মেলুকর চৌকে যতক্ষণ এলাকা দেখবা খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানা এখন আউযুবিল্লাহ এর কারণে আমি অনুরোধ করিয়া অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান আইজ আমার বিবি আমার মা
আমার বই যারা আছে তাদের আমি জমিন পর্দার ভিতরে রাখার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারা হোক আল্লাহ আমি আমার বিবিরে কাপড় আনিয়ে দিতাম, আমি নাইটি আনিয়ে দিতাম। বগল খাটার নাইটি তো দেওয়ার কথা নাই ভাই, তুমি হাত ভরা দেও। হ্যাঁ ও তো খারাপ পাইতা। এর কারণে আমি আমার কারণে ধ্বংস করিয়া বাড়ির যদি মহিলায় মাথার কাপড় থাকে না বেপর্দা হিসাবে আটেন মা বই, তোমার কারণে এই বাড়িত নাই এলাকার ভিতরে আল্লাহর গজব আর গজব নাজির হইব। কারণ তোমার কারণে আল্লাহর রহমতর ফেরেশতা এলাকা ছাড়িয়া যাইব। এর কারণে নবীজি ফরমায় আল মারআতা আওরাতা, বেঠিন জাত হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার ভিতরে। আল্লাহর কালাম এই দুনিয়ার জমিন আল্লাহর কাছে সবচাইতে সম্মানী কিতাব যেটা আল্লাহর কালাম কোরআন শরীফ নানি। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সওয়াব আছে নানি? কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে, জাইন দ্বারা বইয়া শুনবাই সওয়াব আছে। কিন্তু মা বোনি যারা আছে ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, কিন্তু বারিন্দা পর্যন্ত আওয়াজ আইত না। আলম ইশারা দৌলরির মানে মন্ত্রা রেশমায় তাল ফুয়ারে ডাকে ইলানা। কোরআন শরীফ পড়িতে সময় নিষেধ আছে, তুমি বড় করি পড়িতে না, গরর আওয়াজ গরর হইতো, বারে বার হইতো না। সড়ক বারইয়া গরিবর মাইক দি বুলে ঠিক না আলো বাইলে না নিয়াম এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ ফরমায় ও বেঠিনে জাত হল, তুমি দেন তোমাদের ঘরের ভিতরে অবস্থানরত অবস্থায় থাকো, আমি জাহিলিয়তর জমানার বেঠিন তোর লেখান ঘোরাফেরা করিও না। মা বোনে যারা আসলে ঘরের ভিতরে রইতা পর্দার ভিতরে, তোমার স্বাধীন আছে, তুমি বাজারে যাইতে পারবাই, পর্দার ভিতরে চলিয়া যাও, ঠিক আছে না? পর্দার ভিতরে যাও, তোমার শুধু খালি মুখটা বার হইতো, অতখান বার হইব, সমস্ত শরীর তোমার জন্য ঘুরা রইত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নারী সমাজ হল, ইমানদার বেটি নহল, আল্লাহ জমিনে তোমারে জিনত দান করছেন, সৌন্দর্য দান করছেন। নারী সমাজ যারা আছেন জমিনের মধ্যে খাস লাগাইবাই, ছুরি লাগাইবাই, তোমার খানের মধ্যে জমখা লাগাইবাই, তোমার নাকের মধ্যে ফুল লাগাইবাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইবাই, তুমি দনরি বেটাইন তোরে দেখাইবার জন্য নাই। যখন জমিনের তোমার বিবাহ হয়ে যাইব, তোমার স্বামীর সামনে এই সুন্দর হইয়া স্বামীর সামনে বাইর হয়ে যাও। আল্লাহর বন্দা সারাদিন সোনা বাড়ি কাটা আপনার খাই কারবার করিয়া যখন বন্দা করো হইবা, তোমারে দেখিয়া বন্দার সুন্দর লাগবো, মায়া লাগবো, আল্লাহর বন্দায় গুয়া মরিয়ানি দিব। আল্লাহর হবিবে ফরমায় যে গর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে মা বই নকল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমারে যে পরিমাণ সৌন্দর্য দান করছ, আর বেশি সুন্দর হওয়ার চেষ্টা করিও না। জমিনে একটা জিনিস আছে, সেটার নাম হইল লিপস্টিক। না নাম কি তা ভাই চলছে ই বাজু লাল, এই লিপস্টিক ব্যবহার করা হারাম। কিথা মা বইল হল খারাপ পাইও না, লিপস্টিক ব্যবহার করা তোমার জন্য হারাম। অনেক বনিন আছেন যখন লিপস্টিক শেষ হয়ে যায়, হরু হরু বাইন তোর গুড্ডের কাগজ যদি থাকে 1-2 মিনিট বাদে হরাইতরা তেমন জান বাঁচিত। এর কারণে বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনেন পরদেশী একজন মানুষ একটা রাস্তা বাই চলিয়া যান, যাওয়ার সময় রাস্তার কিনারো কবরস্থান, কবরস্থান হাটিয়া যার ও সময় কবর তোলে আওয়াজ শুনে একজন যুবতী মহিলায় জানাইল, ও ভাই আমার কবর দ্বারে দি যারায় দয়া করি আমার কবর তোলে তুলিয়া নে।
কোনো কবরস্থান আছে না কুম্বা দিয়া কোথাও আছে না ওবার যাইতে যদি আতা হয় চূড়াও পাও না জাগাত পেশা করিয়া ডাকছে কারণ মুর্দায় ডাকের অবস্থা আছে এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কই এরপরে আপনারা বুঝতে পারবা এই জমিন মানুষে কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রোগী বেলা কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রোগী বেলা